আপনাদের সকাল ভাঙাগড়া জীবন নিয়েছি তো কোথাও ভেঙে আর এক জায়গায় গর্তে যেতে হবে। এই ভাঙার বেদনাটা নিয়েই আমার সারা জীবন কাটাতে হবে। আপনারা তবু আরো কয়েকটা দিন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি দর্শন করতে পারবেন, কিন্তু আমি এখান থেকে আবার আর একটা জায়গায় গড়তে হলে একটু কষ্টই হয়। তথাপিও আজ এই তৃতীয় রজনীতে যারা জরনিদ্রা পরিহরি শ্রবণ করিতে হরি বলিতে বদনে হরি, আজ যারা আবার বৃত্ত বনিতা নরনারী ছুটে এসেছেন সনাতন ধর্মের ছত্র ছায়ার নিচে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের লীলা কথা অবগাহনের জন্য, আগে আমাদের জানতে হবে হরি কথাটা শ্রবণ করলে কি হয়, কেন শ্রবণ করে। হরি কথা ছাড়া কি আর কোনো কথা নেই? কি আছে না বাবা? হ্যাঁ, অনেক নেতার কথা, অনেক নায়ক নায়িকার কথা শুনলেও তো হতো, তাহলে ভগবানের কথা শুনবো কেন? নিশ্চয় একটা কারণ লুকিয়ে আছে। এই কারণটা কি শাস্ত্রকার লিপিবদ্ধ করলেন। এই বিশ্ব জগতে বলো কেই বা না সুখ চায়? একটা পোষা বিড়াল সেও কিন্তু একটু সুখ চায়, একটু ভালোবাসা চায়, চায় না বাবা? মালিক বাড়িতে একটা কুকুর পুষলেও মালিকও আসার সাথে সাথে ওই পোষা কুকুরটাও মালিকের ভালোবাসা পাওয়ার নিমিত্তে ওই মালিকের কাছে গিয়ে দাঁড়ায় কিনা বাবা? তাহলে কেই বা ভালোবাসা না চায়? একটা ছায়াছবির গান শুনেছিলাম অনেক আগে, তখন বুঝতাম না গানটা কি, কিন্তু গানটা এখনো যে বুঝি তা নয়, যদি ভালো লাগে তাই বলি। ছায়াছবির গান, ছবির গান, এটা একজন বেশধারী ব্যক্তি সে তার ভালো লাগে, লাগতেই পারে। পাঁচজন অন্ধ ব্যক্তি যদি এক জায়গায় থাকে তো একটা হাতি ছেড়ে দিয়ে যদি সবাই হাতিটাকে ধরেছে, তো একজন ধরেছে কি জানেন? দুটো কান। আর একজন ধরেছে সম্মুখের হাতির দুটো দাঁত, আর একজন ধরেছে হাতির পা। এমনি করেই ধরেছে। আর একজন ধরেছে হাতির সুর। এখন যে চোকালা ব্যক্তি ওই চারজনকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি হাতি কেমন দেখলে? একজন বলছে মূলার মতো, দাঁতের দন্তটা ধরেছে বড় দেখেছে, ওরকম আগে পরে মূলা হাতি এসে ভাবছে হাতি বুঝি এই মূলার মতো। আর একজন জিজ্ঞাসা করেছে, ভাই তুমি দেখলে কেমন হাতি? বলছে আমি দেখলাম একটা গাছের মতো, মানে উনি যে পাটা ধরেছে। আর একজন জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই তুমি কি দেখলে? বলছে আমি দেখলাম কুলার মতো। কুলা চিনেন তো, যেটা দিয়ে ধান চাল ঝাড়ে। বলছে কেন? ওই ব্যক্তি ধরেছে হাতির কান। রাধে রাধে। আর একজন বলছে তুমি কেমন দেখলে হাতি? বলছে আমি দেখেছি ঠিক ঢেকির মতো, হাতির সুর ধরেছে। এখন হাতি কি আসলে ওই রকম? সব মিলেই তো একটা হাতি। তো তদ্রুপ গান। মায়েরা কিন্তু কথা বলবে না, আমি চরণে হাত রেখে বলছি। এতগুলো পুরুষ ছেলে মাঝখান দিয়ে একটা পথ বয়ে চলেছে, ওপারেও বাবারা এপারেও বাবারা, কথা হচ্ছে না, কিন্তু মায়েদের মধ্য থেকে কথা হচ্ছে। চরণে হাত থেকে বলছি, কথা বলবেন না। তাহলে দেখুন আমাদের এই ছায়াছবির গান বটে, কিন্তু যার যেমন ভাবনাটা তার তো তেমন লাভ।
এই জন্য বলছে যাদৃশ ভাবো তাদৃশ লাভ। তোমার ভাবনার উপরে লাভ হবে। তোমার ভাবনাটা কেমন? এই ছায়াছবির গানটাই কি বলেছি, সবাই তো ভালোবাসা চাই, চাই কিনা? রাধে রাধে। ভালোবাসা চাই না এমন কোন ব্যক্তি আছেন? তাহলে হাত তুলুন যে আমি ভালোবাসা চাই না। একজন ব্যক্তি আছে? ভালোবাসা কিন্তু সবাই চায়, চাই না? কি বলছি ভাবুক, লেখক কি চমৎকার লেখা লিখছে, সবাই তো ভালোবাসা চাই, কেউ পায় আর কেউ বা হারায়, তাকে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়, সবাই তো ভালোবাসা চায়, পায় কেউ হারায়, তাতে কি বা আসে যায়। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ হারায়, তাতে প্রেমিকে কি বা আসে যায়। সবাই তো ভালোবাসা চায়। নরমাল আবার বৃদ্ধ বনিতা শিশু হইতে মৃত্যুকাল পর্যন্ত সবাই একটু ভালোবাসা। সনাতন ধর্ম বললেন প্রেমবিহীন মনুষ্য পশু তুল্য। ধর্মের অপর নামই হচ্ছে প্রেম। ধর্মের অপর নাম কি? প্রেম। যার প্রেম নেই তার ধর্ম নেই, যার প্রেম নেই তার কোনো ধর্ম নেই। তাহলে সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় আর কেউ বা হারায়। কি করে হলো? এটা কি দর্শন? ভাবুক, বুঝাতে চাইলেন জগতে যে মনুষ্যকুলে তোমার জন্মটা হয়েছে, পৃথিবী যত কিছু সৃষ্টি হয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানব জাতি জানিবে নিশ্চয়, জানিবে নিশ্চয়। এই মানবকুল থাকিলে যারা ভজন নাহি করে, ভজন নাহি করে, তারা এই জগতের মাঝে ভালোবাসা পেয়ে হারায়। এই জগতের পরে ভগবানের যত সম্পদ ছিল শ্রেষ্ঠ সম্পদ প্রেম, আর এই প্রেম সম্পদ দিয়েই মানব সৃষ্টি করেছে। বলো না রাধে রাধে। মানুষটা কিসে? হ্যাঁ, মানুষ সৃষ্টি কিসের? ভগবানের প্রেম সম্পদ দ্বারা মানুষ। এই যে কথাটা বলছি না, মানব জাতির কথাটা, এটা কিন্তু কোনো হিন্দু মুসলমানের কথা বলা হয়নি। সনাতন ধর্ম কথা বলে পুরো মানব জাতির কথা। সনাতন ধর্ম কথা বলে মনুষ্য জাতির মঙ্গলের কথা। সনাতন ধর্ম কথা বলে সমস্ত মানব জাতির মনুষ্যত্বের কথা। সনাতন ধর্ম কথা বলবে সমস্ত জীবের মঙ্গলের কথা, মুক্তির কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা, দয়ার কথা, পরিবার কথা। এটাই সনাতন ধর্ম। সনাতন ধর্ম কাউকে পক্ষপাতিত্ব করতে বলেনি। সনাতন ধর্মের কথা বলতে হবে মানুষের কথা। তো মানুষের কোন জাতপাত উচ্চ নিচু এগুলো থাকে না, এগুলো আমাদের। কিন্তু সৃষ্টিকর্তা মানুষ হিসেবে পাঠিয়েছে যারা মানুষের কর্ম করবে তারা সনাতন ধর্ম মোতাবেক, আমি অন্য ধর্মের কথা বলছি না,
কারণ কেউ আবার কথাটাকে অন্য কায়দায় নিতে পারবেন না। আমি আমার সনাতন ধর্মের কথা বলছি। সনাতন ধর্মের জন্মান্তরবাদ আছে, আছে কিনা বাবা? তাহলে মানুষ হতে আমরা পশু হতে পারি যদি পশুর মতো কর্ম আমাদের হয়। তাহলে মানুষ পশু হয়ে যাবে না? তাহলে মানুষ যদি পশু হয় তাহলে কি আমরা পেয়েও হারাচ্ছি? মনুষ্য জন্মটা পেয়েও পশুর মতো কর্ম করে আমরা মনুষ্য কৃত কর্ম আর যে মানুষ হব এই আশা রাখতে পারি না। কি পারি বাবা? পারি না। তাহলে আমার চেয়ে অধিক ভালো শ্রীগাল আর কুকুর। আমার চেয়ে কে ভালো? কেন শ্রীগাল ভালো? এই শ্রীগাল কুকুর কেন ভালো? এই কথাটা বোঝাবার নিমিত্তে আলোচনায় প্রবেশ করবো। তার আগে রাধা মাধব কীর্তনটা করে দিই। কি করবো? কি হ্যাঁ, রাধা মাধব কীর্তন করবো। আপনার গোমরা মুখে বসে থাকবেন না তো? একটু হাসি খুশি, একটু হাসি মুখে একটু একেবারে মনে বেগুন কি করতেছি লস খেয়ে বসে আছে। আমাকে পণ্ডিত মশাই বলছে এখানে শাড়ি কাপড় টাপড় ইত্যাদি বিক্রি হয়, তাতে মনে হয় একটু ব্যবসায় ধস নেমেছে।